নমস্কার বন্ধুরা, আমি পিয়ালি। আমার নতুন চ্যানেল কিপ ফিট হেলদি ডাইনিংয়ে আপনাদের স্বাগত। আমার আজকের মেনু বাঁধাকপির টক ঝাল মিষ্টি কোফতা কারি। তো চলুন, আমি আগের দিন রাত্রে মটর ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম। আপনারা যদি বাই চান্স ভুলে যান, তাহলে আপনারা রান্না করা অন্তত 4 ঘন্টা আগে ভিজিয়ে দেবেন। তো দেখুন, আমি আগের দিন যেহেতু ভিজিয়ে রেখেছিলাম, আমার ডালটা কতটা নরম হয়েছে। তো এবার এই ডালটাকে আমরা একটা মিক্সিং জারে ট্রান্সফার করে নেব। নিয়ে আমি 3টে লঙ্কা দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লঙ্কাটা কম বেশি দিতেই পারেন। তো চলুন দেখে নিন, আমার বাটা হয়ে গেছে। এইবার বলুন তো, এই যে আমি কিন্তু এক ফোঁটাও জল দিয়ে বাটিনি, দেখতে পাচ্ছেন তো? এইটাই হচ্ছে গোটা রাত ভিজিয়ে রাখার ফায়দা। চলুন, এবার আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে বাঁধাকপি। আপনারা সবাই জানেন, বাঁধাকপির গোড়াটাকে কেটে এক এক করে পাতাগুলোকে ছাড়িয়ে নেব। আমি আমার পরিবারের সদস্য অনুযায়ী পাতাগুলো নিয়েছি, আপনারাও তাই আপনাদের পরিবার অনুযায়ী সদস্য অনুযায়ী নেবেন। আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, তার মধ্যে একটু জল দিয়ে আমি বাঁধাকপির পাতাগুলো একবার অলরেডি ধোয়া হয়ে গেছে, আমি আরেকবার গরম জলে এটাকে সেদ্ধ করব। তবে আমরা খুব বেশি সেদ্ধ করব না, ধরুন 50% সেদ্ধ করব এটাকে। একটু নুন দিয়ে দেব, নুন দিয়ে পাতাগুলোকে ভালোভাবে সুন্দর করে সাজিয়ে দিয়ে একটু চেপে দেবো। এরপর যখন এটা ফুটতে থাকবে ততক্ষণে আমরা চলুন ওই যে ডালটা বেটেছিলাম, ডালটার মধ্যে আমরা কিছু স্পাইস অ্যাড করে নিই। সবার প্রথমে নুন, তারপরে একটু চিনি, তারপরে আমরা জিরের গুঁড়ো দিয়ে দেবো হাফ টেবিল স্পুন দিয়ে দেবো ধনের গুঁড়ো, হাফ টেবিল স্পুন লঙ্কার গুঁড়ো, আন্দাজ মতন হিং, আর হাফ টেবিল স্পুন মতন গরম মশলার গুঁড়ো। দাঁড়ান, আমি এখানটা একটা জিনিস ভুলে গেছিলাম, সেটা হচ্ছে আদা। আদা আপনারা চাইলে কুচিও দিতে পারেন, আবার বেটেও দিতে পারেন। আমার কাছে কুচি ছিল তাই আমি কুচি দিয়েছি। চলুন, এবার ওই ফাঁকে আমার কিন্তু বাঁধাকপির পাতাগুলো সেদ্ধ হয়ে গেছিলো, আমি নামিয়ে ওটাকে ঝরা দিয়ে দিয়েছিলাম। তবে আরেকটা কথা বলতে চাই, বাঁধাকপির পাতাগুলো যখন সেদ্ধ হয়ে যাবে আপনারা গরম জল থেকে সাথে সাথেই নামাবেন না, অন্তত 1-2 মিনিট গরম জলে রেখে তারপরে ঝরাটা দেবেন। তো চলুন, এরপরে দেখতেই পাচ্ছেন আমি একটা থালার মধ্যে পাতাটাকে নিয়ে ডালটাকে সুন্দরভাবে স্প্রেড করে দিচ্ছি। ডালটা যত সুন্দরভাবে স্প্রেড করবেন আপনার রোলটাও কিন্তু তত সুন্দরভাবেই মুড়ে থাকবে। ঠিক আছে? তো চলুন, এবার আমার ডালটা তো স্প্রেড করা হয়ে গেছে ভালোভাবে। এইবার আমি এটাকে মোড়াবো। সবার প্রথমে আমি কি করব, দু সাইড দিয়ে আগে মুড়িয়ে নেব। দু সাইড দিয়ে এরকম চেপে চেপে মুড়িয়ে নিয়ে তারপরে আমি আগে শক্ত দিকটা রোল করব। শক্ত দিকটা একবার ঘুরিয়ে, আমার হয়তো একবারই রোল হবে, আপনারা চাইলে মানে আপনাদের চাইলে না, আপনাদের যদি পাতা বড় থাকে আরও 2-3টে রোল হতেই পারে। ঠিক আছে, আমি আপনাদের সুবিধার্থে আরেকবার এই জিনিসটা করে দেখিয়ে দিচ্ছি। সবার প্রথমে পাতাটাকে ভালোভাবে নিয়ে তারপরে ডাল, পরিমাণ মতন ডাল দিয়ে দেবেন। একবারে না পারেন আমার মতন বারে বারেই দেবেন। বারে বারে দিয়ে ভালোভাবে এটাকে মোড়াতে হবে। কিন্তু আগে ভালোভাবে কণায় কণায় লাগিয়ে নিন, লাগিয়ে নিয়ে একদম যাতে কোনো অংশে বাকি না থাকে। এইবার আমার লাগানো হয়ে যাওয়ার পরে দেখুন আমি একটু মুড়ে নিচ্ছি। প্রথমে দু সাইডটা মুড়ে নেব, সুন্দরভাবে মুড়ে নিয়ে তারপরে শক্ত দিকটা ভেতরের দিকে দিয়ে তারপরে আমি ঘুরিয়ে নিলাম। দেখুন, এরপরে আমার সব রোলগুলো আমি করে নিয়েছি। এর ফাঁকে আমি কড়াইটাও বসিয়ে দিয়েছি, তার সাথে আমি আরেকটা জিনিস ভিজিয়ে দিয়েছি, সেটা হচ্ছে 8-10টা কাজু আর তিল, সাদা তিল। এবার কড়াইটা গরম হয়ে এসছে, এবার আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। আরেকটা কথা বলতে চাই, আমার এই চ্যানেলে সব ডায়েটের রান্না থাকে, তাই জন্য ভাববেন না যে এই রান্নাটা খাওয়া যাবে না, এই রান্নাটাও খাওয়া যাবে। আপনারা আগে আগে দেখতে থাকুন কিভাবে আমি রান্নাটা করি। তবে কি হ্যাঁ, আমরা ডায়েটে এই যে অয়েলে ভাজছি এটা কোনো ক্ষতি হবে না, কারণ আমি একদমই সামান্য অয়েলেই এটাকে ভাজছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ডুবো তেলে ভাজছি না। আপনারা চাইলে ডুবো তেলেও ভাজতে পারেন। সেই ক্ষেত্রে আরেকটা প্রবলেম হতে পারে, সেটা হচ্ছে যে খুলে যেতে পারে।
তবে আশা করছি খুলবে না। দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার একটা পিঠ ভাজা হয়ে গেছে। আমি এবার এক এক করে সবগুলো ভেজে নামিয়ে নিয়েছি। নামিয়ে নেওয়ার পরে আমি এর ফাঁকে হাফ কাপ টক দই ফেটিয়ে রেখেছিলাম। টক দইটার মধ্যে আমি দিয়ে দিয়েছি একটু হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে আমি ভালোভাবে মিক্সড করে কড়াইটার মধ্যে থেকে সম্পূর্ণ তেল নামিয়ে নিয়েছি। দেখুন, এক ফোঁটা কিন্তু তেল নেই। এইবার আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, দারচিনি আর এলাচ। 4টে এলাচ দেবে, একটা দারচিনি আর একটা তেজপাতা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে আদাটা দিয়ে দেবে। আদাটা দিয়ে দেওয়ার পরে ওই যে টক দইয়ের যে মিশ্রণটা করে রাখলাম ওটা দিয়ে দেবো। বাটিটা ধুয়ে একটু জল দিয়ে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে এবার ঢেকে দেবো। ঢেকে দিয়ে 20 মিনিট পরে খোলার পরে দেখুন কি সুন্দর তেল বেরিয়ে গেছে না? এই তেলটাতেই রান্না হয়ে যাবে আমার। আবার নাড়াচাড়া করে ওই যে মনে আছে কাজু আর তিলটা যে ভিজিয়ে রেখেছিলাম ওটা তো এবার বাটতে হবে। এইবার ওটার মধ্যে একটু লঙ্কা দিয়ে আমি একটাই দিয়েছি, আপনারা চাইলে আরও 2টো বা 3টে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী একটু বাড়াতে কমাতে পারেন। একটুখানি দুধ দিয়ে আমি বেটে নিয়েছি। বাটার পরে ওই দইয়ের যে মশলাটা রেডি হয়ে গেছিলো ওটার মধ্যেই আবার দিয়ে দিলাম। এবার একটু নেড়ে চেড়ে এবার আমি এটার মধ্যে দিয়ে দেবো অল্প করে চিনি, অল্প করে নুন আর অল্প করে গরম মশলা দিয়ে আমি আবার নেড়ে চেড়ে এবার এটাকে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে আবার মোটামুটি 20 মিনিটের মতন আমি রেখে দেখুন আটটু তেল বেরিয়েছে কিন্তু, কারণ কাজু দই দুটো থেকেই আমরা জানি ভালোভাবে তেল বেরোয়। তাই জন্য আমি সম্পূর্ণ রান্নাটা কিন্তু একদমই তেল ছাড়া করেছি। হ্যাঁ, খালি ভাজাটা হয়তো আপনারা বলতে পারেন তেল ছাড়া না, কিন্তু হ্যাঁ ভাজাটা আমি ভেজেছি তেলে। আপনারা চাইলে এটাকে বাটারেও ভাজতে পারেন, কিন্তু বাটারে ভাজলে আশা করছি এতটা টেস্ট হবে না। তো চলুন, কথা বলতে বলতে আমি রোলগুলো সব দিয়ে দিয়েছি। এবার এটার মধ্যে হাফ কাপের মতন জল দিয়ে দেবো। আপনারা চাইলে গরম জলও দিতে পারেন, কিন্তু আমার কাছে গরম জল রেডি ছিল না দেখে আমি এমনি নর্মাল জলই দিয়েছি, তাতে কোনো টেস্টের কোনো প্রবলেম হবে না। এইবার এটাকে দিয়ে কিছুক্ষণ ফোটানোর পরে, ধরুন 5-10 মিনিট ফোটানোর পরে আমি আরেকবার একটু নেড়ে দিয়েছিলাম মাঝখানে, আরও 10 মিনিট ঢাকনা দেওয়ার পরে আরেকবার নেড়ে আমি এই যে ওপর দিয়ে ঘি ছড়িয়ে দিলাম। চলুন, আমার আজকের মেনু এখানেই শেষ হচ্ছে। তো আপনারা দেখলেন, আপনাদের কেমন লাগলো আমাকে জানাবেন। আর আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।